হ্যালো বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র গ্রাজুয়েশন নিউ অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য। এবং গ্রাজুয়েশনে যারা নিউ অ্যাডমিশন নিয়েছো, তোমাদের ফোনে অলরেডি মেসেজ এসে গেছে যে তোমাদেরকে 26 তারিখের মধ্যে ডেভ আইডি বানিয়ে তোমাদেরকে অ্যাডমিশন ওয়েবসাইটে এটা আপডেট করতে হবে। ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে বলা আছে যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুসারে উন্মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যমে শিক্ষা লাভের জন্য ডেভ আইডি আবশ্যক। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমাদেরকে বানাতে হবে এবং কিভাবে এটা তোমরা বানাবে সেই ভিডিও আমরা আগেই পোস্ট করে দিয়েছি। ভিডিওটি অবশ্যই দেখে নিও, আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে তোমরা এই ডেভ আইডি বানানোর পর নিজেদের অফিসিয়াল যে অ্যাডমিশন ওয়েবসাইট আছে সেখানে আপডেট করবে। ঠিক আছে, তো এই যে অ্যাডমিশন ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন এবং এর নিচের দিকে যে ক্লিক হেয়ার টু ক্রিয়েট ডেভ আইডি, ডেভ আইডি কিভাবে বানাতে হয় সেটার ভিডিও দেওয়া আছে, দেখে করে নেবে। এবং তার নিচে লেখা আছে যে ক্লিক হেয়ার টু আপডেট ডেভ আইডি, মানে এটাকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করতে হবে। তো তোমাদেরকে এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড এবং এই যে সিকিউরিটি কোড আছে এটা এখানে দিয়ে লগ ইন করতে হবে। এগুলো অ্যাডমিশনের সময় তোমরা পেয়েছিলে, সেগুলো দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। এবং কিভাবে লগ ইন করতে হবে সেটা আমি ডিটেলস দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এবং ডেভ আইডি আপডেট করেও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে দিয়েছি এবং তারপর এখানে যে সিকিউরিটি কোড আছে এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে সিকিউরিটি কোড এন্টার করতে হবে 731525। এখানে এন্টার করার পর এই যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে ক্লিক করবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে এই যে ফরগেট পাসওয়ার্ড অপশন আছে এটাতে ক্লিক করে চেঞ্জ করে নেবে। আর যদি কেউ অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে গিয়ে থাকো তাহলে এই যে ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার এই অপশনে ক্লিক করে যাবতীয় ডিটেলস দেবে, দেওয়ার পর মোবাইল নাম্বারে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড নিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমাদের আলোচনার বিষয় এটা নয়, আমরা কিভাবে ডেভ আইডি আপডেট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা দেখাবো। তো এখানে আমরা এই যে লগ ইন অপশন আছে এটাতে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে এবং স্টুডেন্টের সমস্ত ডিটেলস এখানে দেখা যাচ্ছে। তো আমাদের এখানে কিছু দেখার নেই, শুধুমাত্র এখানে ক্লিক হেয়ার টু এন্টার ডেভ আইডি ডিটেলস। তো আমরা এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এখানে বলছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট ডেভ আইডি ভেরিফিকেশন, মানে এখানে বলছে যে ডু ইউ হ্যাভ ডেভ আইডি, মানে তোমার কি ডেভ আইডি আছে। তো এখানে আমরা ইয়েস করব, করার পর এখানে যে ডেভ আইডিটা আছে এখানে এন্টার করব। ঠিক আছে, তো আমরা তোমাদেরকে এন্টার করে দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা নিজেদের ডেভ আইডি এখানে দিয়ে দেবে, দেওয়ার পর এখানে এই যে প্রসিড টু ভেরিফাই এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর তোমাদের যাবতীয় সমস্ত ডিটেলস অ্যাপ্লিকেন্ট ডেভ আইডি ডিটেলস থেকে শুরু করে অ্যাডমিশনের সব ডিটেলস এখানে তোমরা দেখতে পাবে। এখানে বেশি কিছু দেখার নেই, সবকিছু ঠিক থাকবে, তার কারণ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় অলরেডি তোমরা সবকিছু ঠিকঠাক ভাবেই দিয়েছো এবং সেই জন্যই ভেরিফিকেশন হয়েছে। ঠিক আছে, তো এখানে এই যে ডিক্লারেশন বক্স আছে এই বক্সে টিক মার্ক দেবে, দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন ডিটেলস টু ইউজিসি ডেভ আইডি পোর্টাল এই যে অপশনটা আছে এই অপশনে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডেভ আইডিটা আছে এটা আমাদের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে। আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম, সিলেক্ট কোর্স, ডকুমেন্টস আপলোড থেকে শুরু করে ভেরিফিকেশন, ফিস পেড এবং ডেভ আইডি যে ডিটেলস এটা যখন তোমরা সাবমিট করে দেবে তখন এটা গ্রিন টিক চলে আসবে। ঠিক আছে, তো এটা মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ডেভ আইডি বানানোর পর ডেভ আইডিটা অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করতে হয়। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে